আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আছি চর সয়ানি পশ্চিম পাড়ার আমাদের পশ্চিম পাড়ার যে মেঘনার সাথে নদীর আজকে 3 রমজান। আমার কাছে সৌদি আরবের যে তাপমাত্রা ছিল সূর্যের সেম তাপমাত্রা বাংলাদেশে এ বছর। তো রোজার মাসে তাপমাত্রা অন্যান্য বছর মেঘ বৃষ্টি আল্লাহ পাকে দেয়, এবছর ঠান্ডার সিজনটাও কম লাগে আর সূর্যের তাপমাত্রা প্রচুর। আপনাদের এর জন্য ভাবলাম শুভ সকালের সূর্যর তাপমাত্রাটা ভিডিও করে দর্শক করে দেখাই আমাদের যারা রমজান মাসে রোজা রাখে। আমি সৌদি আরব ছিলাম এককালে। সৌদি আরবের তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রা বেশি একটা ফারাক আমার কাছে লাগে না। সৌদি আরব যারা নাইট ডিউটি করে সবাই রাত্রে ডিউটি করে, দিনে ঘুমায়। তো বাংলাদেশের তো সেম কোয়ালিটি নেই, মিল ফ্যাক্টরি সবই চালু থাকে। তা আমাদের এই অবস্থা বাংলাদেশের। আর এই জমিনগুলি এক সময় একবারে কি করতো, তামক যারা বিড়ি খান বা উক্কা খাইতো, এখন উক্কার দিন শেষ। বাংলাদেশ আকিস বিড়ির দেশে হয়ে পড়ছে। উক্কা আগে প্রায় ফ্যামিলিতে ছিল, এখন নাই। আর সেই সুবাদে এখন আমাদের এই জমিনগুলি গাছে ভরপুর। এই জমিনগুলিতে আগে কিছু ছিল না, আর এখন শুধু দেখেন যেদিকে তাকান শুধু ঘাস আর ঘাস। আর এই সামনে কুরবানি উপলক্ষে সবাই গরু 1টি 2টি করে পালার চেষ্টা করে। গরু না পারলে সবার চাকে 1 থেকে 2টি করে গরু আছে। এই আমাদের মেঘনা নদীর জোয়ারের পুরা ভরপুর হইতেছে। নদীর যে আগে এই নদীর মেয়ে খেয়াও 1-2টা থাকতো, আর এখন করিখান্তি ফেরি ঘাটে তেলিয়া একদম সোনারামপুর পর্যন্ত নদীতে বড় টলার চলাচল অনেক কষ্ট দেখা। কারণ মেঘনা নদীতে পানিই নেই। এটা হলো মেঘনা নদীর শাখাই মেইন মেঘনা নদীরা। আপনারা নদীটা দেখতে পান কিনা জানি না দর্শক, ক্যামেরা বন্দি। শুভ সকালবেলার কি তাপমাত্রা দেখেননি, এখনই সকালবেলা 7টাও বাজে না। আমি আছি সকালবেলা গরুর ঘাস কাটার জন্য। এর জন্য দর্শক করে আমার ফ্রেন্ড ফলোয়ার ভাইদেরকে সবারকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মেঘনা নদীর যে নদীটির একবারে খিল ছিল, কিন্তু কাজ একবারে আমরা এখানে গরু আওড়া ছাইরা দিতে। আর এখন গরুকে যারা পালে ছাগল গরু কেউ চকেতে বাড়ে জমিনে আনে না, সবাই নিয়ন্ত্রণের ভিতরে গরু ছাগল পালা করে। আমি সূর্যের পিল তাকাইতে পারি না। সূর্যের পিল এমনভাবে সূর্যটা এখন সকালবেলা 7টা বাজে, সূর্যের এমন তাপমাত্রা। দুপুর হইলে আমাদের মুরব্বীরা যারা রোজা রাখে সমস্যা না, যারা তরুণ আমার মতন ছোট ভাই বেড়াদের আছে রোজা রাখার কষ্ট হয়। তারপরে মুসলিম আমাদের আগে রোজা কম রাখতো, এখনও অনেক রোজা রাখার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন। আর আমাদের সয়ানির পশ্চিম পাড়ার চকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার পেজটি ঘুরি ফিরি বাঞ্ছারামপুর সয়ানি পেজে থেকে এই জমিনটি দেখাইলাম। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ বলে বিদায় নিলাম।